তোমার তো কতক্ষণ আগে বলছি লাকড়ি কাটতে, কাটো নাই কেন? তুমি না কাটে শুয়ে রয়েছো মানে বুঝলাম না কিন্তু। আমি লাকড়ি কাটবো? আমার কি তোমার কাঠুরিয়া মনে হয়? নিজের বাড়ির রান্নার লাকড়ি কাটলে কি কেউ কাঠুরি হয়? হ্যাঁ, আজকে প্রথম শুনলাম। যতক্ষণ আমার সামনে আইসে তুমি বক বক করতেছ, ততক্ষণে তো লাকড়িটা তুমি কাটে ফেলতে পারতা না? আজকে আমি লাকড়িও কাটবো না, রান্নাও করবো না, রান্না বন্ধ সব। তুমি তো ভালো করে জানো এসব ফুটবল মাছ কাটার লোক আমি না। এই গ্রামের মধ্যে আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে। যে না মানুষ তারা বাড়ির ইজ্জত, সংসারটা কেমনে চলে খেয়াল রাখো। আরে বাবা কি ধরনের কথা বলো? বাড়ির বউ তুমি, তুমি সংসার দেখে রাখবা, এটাই তো নিয়ম। খাওয়ানোর সময় তো কম খাও না, গলা পর্যন্ত গেল তো খাওয়ান গুলো করতে আসে। স্ত্রী হিসেবে তো স্বামীর খাওয়া দাওয়ার দেখভাল করা, তারপর তার সেবা যত্ন করো তো স্ত্রীর দায়িত্ব। হ্যাঁ, আর স্ত্রী হইয়া তুমি যদি আমার সাথে এরকম করো, তাহলে তো সংসারে কেমনে থাকবো? দেশেই তো থাকা যাবে। এখন তুমি কও আমি কি করবো? ওরে বাবা রে, তুমি কি করবা এটা আমি কি করে বলবো? এমন একটা সময়ের মধ্যে চোখটা ভরা ঘুম, রেস্ট নিতেছিলাম। দেখো, সংসারটা আমাকে দুইজনের, আর তুমি যদি ইনকাম না করো আমার একার পক্ষে সংসার চালানো সম্ভব না। কেন সম্ভব না? কে এই গ্রামের মেয়েগুলি না আলসা, একদমই আলসা। যুগ পাল্টাইছে, এখন পুরুষদের কাজও মেয়েরা করে। হ্যাঁ, পারবা না? এটা কোনো কথা হইলো? মেয়েরা কত কিছু করে, দেশ চালায়। বাহ, খুব সুন্দর। তাহলে তুমি এক কাজ করো, তুমি সংসার করো, রান্না বান্না করো, আমি বাইরে কাজ করি। শোনো, যে রান্ধে চুলো পারতে পারে, আমি একটা আলসা মেয়েরে বিয়ে করে বাড়িতে নিয়েছি। আচ্ছা, আমি মানলাম আমি কুইরা, তুমি কি বাচ্চা? এত কথা কাউকে তো বলতে পারো আমি একজন আরাম প্রিয় মানুষ। আরাম প্রিয় মানুষ? তা না, আপনি কন আপনার আমি কি খেদমত করতে পারি? এই তো বাংলার বধুর মতো তুমি কথা বলছো। এখন তুমি এক কাজ করো, ঘুম তো ভাঙ্গা দিছ, তুমি টিউবওয়েলে যাও, গিয়া বাসি পানি যেগুলি আছে কতক্ষণ সাইড করে ফালাও, পালায়া ভিতরে যে একটু কুমকুমা গরম পানিটা আছে ওইটা বাইর করে আমার ডাক দাও, আমি গোসল করবো। আলসা দেখছি, তোমার মতো আলসা আমি আর একটাও দেখি নাই। বাজার থেকে তরকারি মাছ যা লাগে সব নিয়ে আইবা। আমি জীবনে কোনোদিন বাজার করতে যাই নাই। দাদিরে পাঠাও। লজ্জা করেন একটা বয়স্ক মানুষের বাজারে পাঠাইতে? লজ্জার কি আছে? এরকম বিষয় লজ্জা সবসময় দাদি তো করে। সবসময় দাদি করছে, এখন করবে না, এখন তুমি যাবে। আর তুমি যদি না যাও চুলায় আগুন জ্বলবে না। কি কও না কও? হ্যাঁ, চুলা জ্বলবে না? এমনি আমি ক্ষুধা সহ্য করতে পারি না, এর মধ্যে আবার এইসব চুলা জ্বলবে না, অনশন মানুষন কি এগুলি বলো কেন? তাহলে দেরি না কইরা এখনই বাজারে যাও, তাহলে কিন্তু খবর আছে। আর বলছিলাম কি, আজকে যা আছে তাই চালা যাও। আন্ডা মান্ডা আছে না বাড়ির মধ্যে, ওটা চালা যাও। কালকে সকালে উঠতে বাজার যাও না, ঘরে রান্না করার মতো কিছু নাই। ও দাদে দাদে ও দাদে, আই কিছে? এই ঘরে ঘরে বাজার সদাই নাই। বাজার সদাই নাই কি হইছে? বাজারে যা, বাজারে যা সব কিছু নিয়ে আয়। না 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 না, বাজার যেতে পারবো না, বাজার যেতে পারবো না, বাজার যেতে পারবো না। পুরুষ মানুষ বাজারে গেলে কি সমস্যা? যা, ওই সতীন বইনে যা যা কয় সব কিছু নিয়ে আয় বাজার থেকে। বাজার আমি কোনোদিন গেছি? বাজার কোনো অনেক কষ্ট না, এগুলি ধরে ধরে আনা। আর আমি কোনোদিন যাই না, গ্রামের মানুষ যদি আমি বাজার করতেছি কি মনে করবো কত দাদি? গ্রামের মানুষ কিচ্ছু মনে করবো না। শোন, আগে তো তোর ঘরে বউ আসিল না, এখন তো বউ আছে, বউর লেগে না হয়তো বাজারে যা। আমি বুঝছি, এই আমার বউর লগে তুমি মিললে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, আমার সুখে আছি, আমার সুখটা নষ্ট করতে চাইতেছো তোমরা।
আমি তোমাকে ষড়যন্ত্র কোনোদিন সফল হইতে দিব না, কয়ে দিলাম। আরে আমরা তো এই ষড়যন্ত্র শুরু করলাম কখন? আরে তুমি আমার শেষ আশ্রয় ছিলা, তুমি আমার লগে এরকম সত্যি করতেছ, মোর লগে দুঃখ দিছ। আমার দিকে তাকাও, যা যা কইছি যদি একটা বাদ যায় আমাকে তো খবর আছে। আলু, পেঁয়াজ, মরিচ, পালং শাক, টমেটো, পাঙ্গাস মাছ, এত বড় পুঁটি মাছ আনবো আমি, এত বড় মাছ আনতে পারবো না। সাইদ ভাই, আপনি এখানে বসে বসে কি করেন? মাছ ধরেন নাকি? আরে না রে ভাই, মাছ ধরি না। তাহলে মানি ব্যাগটা পড়ে গেছে। ও হ, তো বাড়িতে পড়ে আছে এখানে, তো আপনি তুলে নিলে তো হয়ে যায়। আমি তো মনে করছিলাম গাদা তোর মাথার মধ্যে অনেক বুদ্ধি, এখন তো দেখতেছি তোর মাথায় গোবরে ভরা। ভাই আপনি এটা কি ধরনের কথা বলেন না, আমার মাথায় গোবর আসবে কোথা থেকে? আমার তো একই প্রশ্ন। শোনেন সাইদ ভাই, স্কুল জীবন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত জীবনে কখনো কোনো জায়গায় আমি দ্বিতীয় হই নাই, সবই আপনি জানেন। তারপরও আপনি যে ধরনের অপমান আমার করতেছেন এটা কিন্তু ঠিক না, এটা খুবই অন্যায়। তুমি যে ডুপ্লিকেট করছস, নকল করে যে পাস করছস, এটা আমি ভালো করে বুঝছি রে। কি আজব কথা বলেন ভাই, নকল কোন পদ্ধতিতে কিভাবে করতে হয় আমি জীবনে ট্রাই করি নাই। চোরাই কি কয় যে আমি চুরি করছি? ও তো সবসময় অস্বীকার করে। সাইদ ভাই আপনি যেভাবে কথাবার্তা বলতেছেন, আপনি তো আমার মান সম্মানের 12টা বাজিয়ে দিতেছেন ভাই। তুই সত্যি করে কত, তোর চাকরিটা কেমনে পেয়েছিস রে ভাই? ইন্টারভিউ দিয়ে একেবারে নিজের যোগ্যতায়। নিজের যোগ্যতায় নাকি মামা চাচার যোগ্যতায়? কত ভাই আমি বুঝলাম না আপনার সমস্যা কোথায়। সে কখন থেকে আপনি একটার পর একটা উল্টোপাল্টা প্রশ্ন করে যেতেছেন। আমি কি হুদি প্রশ্ন করতেছি? আমি যে সমস্যায় পড়ছি তুই তো আই দেখলি। তুই যদি আইসা প্রথমে আইসা মানি ব্যাগটা আমার তুলে দিতি, তাহলে কি আমি এত কথা কইতাম রে কেদা? না, ওই মানি ব্যাগের মধ্যে কি আছে না আছে, তাছাড়া আপনার মানি ব্যাগ আমি তুলতে যাবো কেন? মানি ব্যাগ কি থাকবো? নামই তো মানি ব্যাগ, টাকার ব্যাগ। টাকা আছে আর কিছু প্রয়োজন কাগজপত্র আছে, তোল না ভাই, তোল না। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি ওইখানে বসা লাঠি দিয়ে খোঁচাইতেছেন, নিজের হাতে মানি ব্যাগটা না তুলে আমার দিয়ে তুলালেন কেন? বাবা রে, এন থেকে নাইমা মানি ব্যাগটা তুলতে কষ্ট হইব না? যদি স্লিপ খেয়ে পানিতে পড়ে যেতাম আমি মরতে পারতাম, আমি সাঁতার জানি। তো ভাই এই যে মানি ব্যাগটা আপনি তুললে আপনার কষ্ট হইতো, আমি যে তুললাম আমার কষ্ট হয় নাই? তোর কষ্ট হয়েছে, আমার তো কষ্ট হয় নাই। তুই পানিতে পড়ে গেলে সাঁতার কেটে উঠতে পারবি, আমি উঠতে পারতাম? এই গ্রামের লেদা বাচ্চা থেকে শুরু করে মহিলারা পর্যন্ত সাঁতার জানে, তা আপনি সাঁতার শিখলেন না কেন? ওই বেটা, সাঁতার কাটতে কষ্ট লাগে না? আমার একবার সাঁতার শিখাইতে চাইছিল, আমি তো পানির মধ্যে ঘুমাই গেছিলাম বেটা। আচ্ছা সাইদ ভাই, এই যে আপনি এখানে বৈশা লাঠি দিয়ে খোঁচাইতেছেন, কিন্তু নিজের হাত দিয়া আপনি মানিব্যাগটা তুলেন নাই। ধরেন এই রাস্তা দিয়ে আজকে কোনো মানুষজনই গেল না, তাহলে আপনি কি করতেন? না, সে পর্যন্ত অপেক্ষা করতাম। আর যদি কেউ নাই তো কি করবো? আর এই রিস্ক তো নেওয়া যাবো না, আমি মানি ব্যাগ রেখে চলে যেতাম। তো মানি ব্যাগের ভেতরে যে টাকাগুলো আছে তার কি হইতো? বর্তমানে কেউ মানি ব্যাগে টাকা রাখে? কার্ড রাখে বেটা। তাও আমি মানি ব্যাগের সম্মানে 2টা টাকা রাখছি। লাগবো তো, কার্ডটা নিয়ে যা, নিয়ে যা, চা তো খাইলে খালি। আজকে যে ঘুমাবো ওইটাও ইচ্ছা করতেছে না। তুমি তোমার নাতিরে কেন বিয়ে করেছো? কেন বিয়ে করেছো মানে? এই আমার নাতি পুরুষ মানুষ, আমার নাতি বিয়ে করবো না? তোমার নাতির বিয়া নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা একটাই, সে যে কোনো কাজ কাম করে না, তার কি হইব? আমার নাতি কাম কাজ করে না বললেই তো তরে এই বাড়িতে বউ করে আনছি। বান্দি খাটাইতে? হ্যাঁ, আমি এনে কামের বেড়ি হয়ে কাম করবো, তোমার নাতি রাজা বাসার মতো খাইবো? হ্যাঁ বোন রে,
ওরে আমি অনেক আদর যত্ন করে মানুষ করছি, জন্মের পরে এক গ্লাস পানিও ডাইলা খাইতে দেই নাই। তোমার জন্য আজকে ওর এই অবস্থা, সামান্য বাজার করতে যাইবো হেই যায় না। শোন, রাগ করস কে? মায়া মানুষের স্পর্শ পাইলে বলে মরা গাছেও ফুল ফোটে। আর তুই সামান্য আমার নাতির কাজে মনোযোগী করাইতে পারবি না? ওরে কাজে মনোযোগ করার থেকে মরা গাছে ফুল ফোটানো অনেক সহজ। অনেক শখ করে তোরে আমি এই বাড়িতে বউ করে আনছি, তুই একটু চেষ্টা করলেই আমার নাতির কাজে মনোযোগী করাইতে পারবি। আল্লাহ গো, তুমি এরকম শানি আমার কেন দিলা? আমি কি অপরাধ করছিলাম? বোন রে, জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই বিধাতার হাতে, তারে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। তোর সাথে জুড়ি আসিল তাই তোর সাথেই বিয়া হয়েছে। আমি তো এমন স্বামী চাই নাই। রাগ করিস না বোন, একদিন দেখবি পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি তোরাই হইছস। আমি তুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। দেখি কাঁধায় কথাটা শোনে কিনা। ওই বেটা, চাটা তো দূরে দিলে আমি খাম কেমনে? কেন ভাই, আপনি একটু কষ্ট করে আইনে দিলে কি হয়? কষ্ট করে আমি কে আনিমু? কষ্ট করে যদি নিয়ে খাইতে হয় তাহলে দোকানে শিখে। হ্যাঁ, আমি দিতেছি। দাও ভাই, তোমার আল্লাহ একটু খাওয়াই তো যায় না? হ্যাঁ, আমি আপনার চা খাওয়াইতে মুখে। এখন বড় ভাই মনে করে যদি একটু খাওয়াই দেস, খুব কি তোর ক্ষতি হয়ে যাবো? তোর সমস্যা আছে? সাইদ ভাই, আপনি তো আইল শেখে। তারপরে আমি অলস বুকে পৃথিবীতে বহু রাজা রাজপুত্র জন্মগ্রহণ করে একেবারে ভোগ বিলাস আরাম আয়েশ করে জীবন কাটাতে। আমারও তো রাজার হাল নাই, টাকা পয়সা নাই, কিন্তু আমার ভাগ্যটা রাজা বাদশাহ রাজপুত্র ভাগ্য নিয়ে জন্মগ্রহণ। বুঝছাস ভাই, ভাবি আপনি কিছু বলে না? বিবাহ কি আমি করে নিয়েছি নাকি তোর ভাবি করে নিয়েছে? ভাবিকে আমি বিবাহ করে তার বাড়ির থেকে আমার বাড়িতে নিয়ে এসেছি, সে বলবে কেন বলে? না, বিয়ে আপনি করে আনছেন। এখন তুই ক, তারে যদি আমি বিবাহ করে নিয়ে আসি তাহলে আমার উপর সে কেন কথা বলবে? একটু সামনে তেরা কর। শ্রীরাম সাবানের ষষ্ঠে রঞ্জু, ভেরি গুড। রঞ্জু ভাইয়ের চার মতো চা এই গ্রামে কেউ বানাইতে পারে না। রঞ্জু ভাইয়ের চার সুনাম কিন্তু আমাকে পুরা 10 গ্রাম জোড়া। রঞ্জুর স্যার একটা হেল্পার থাকলে ভালোই তো। চাস এটা কেমন কথা বললেন ভাই? এই একটু একটা দোকানে হেল্পার দিয়ে কি হইব? আজকাল একটু আমার চাটা খাওয়াই দিলি, কিন্তু সবসময় কি তুই থাকবি? অন্য সময় আমার এই চাটা কে খাওয়াই দিব? হ্যাঁ, এটা চিন্তা করছিস তুই? চিন্তা করে দেখলাম আপনারা সাহায্য করার লেগা পার্মানেন্ট যদি একটা চাকর রাখা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? এই চাকর লাগবো কে? হ্যাঁ, আমার কি তোর অলস মনে হয় নাকি? আমি জীবনে যে পরিমাণ কাজ করছি তোর ফুল জীবনও এত কাজ করতে পারবি না তুই। আমার এবারটা উল্টা পাল্টা কথা কর। দুঃখিত ভাই, আমার ভুল হয়ে গেছে। এসব কথা বলবি না। সামনে আন চাটা, সাইড কর, ছোট লাগা। আরে দেখ, একটু পরে তো একটু দে। ছোটবেলার কথা মনে হইল রে, আমি যখন ছোট শিশু ছিলাম মা এরম করে ফিডাইন খাওয়াই দিতে পারবো। মার কথা মনে হয়ে গেল। ও মা, আসার পর থেকে খালি হাইসে যেতেছো, ঘটনা কি? জানো মায়া, আজ এক অদ্ভুত ঘটনা ঘটছে। আসার সময় দেখলাম আমগো সাইদ ভাই অদ্ভুত ভঙ্গিমায় রাস্তা খাড়ে আছে। সাইদ ভাই রাস্তায় খারাপ আছে, তোর সমস্যাটা কই? তোমার সমস্যা তো আমার না, সমস্যা হইল যে সাইদ ভাইয়ের পকেট থেকে মানবে একটা রাস্তায় পড়ে গেছে। রাস্তায় মানিব্যাগ পড়ে গেছে, এটা তো তেমন সমস্যা না, মানিব্যাগটা উড়াই ফেললেই হয়। এইখানে তো ঘটনা প্যাচ খাইছে। এই যে মানিব্যাগটা রাস্তায় পড়ে আছে, ওটা তুলতে বাঁকা হইতে হইব, তার কষ্ট হইব, এই জন্য সে মানিব্যাগটা তুলতে পারতেছে না। তার মানে তুমি কইতে চাইতেছো সাইদ ভাই এতই অলস যে নিজের ব্যক্তিগত কাজটাও মানুষের দিয়া করাইতে চায়? রাইট রাইট রাইট।
আমি একটা জিনিস বুঝি না, এই যুগে আইসা একটা মানুষ এই পরিমাণ অলস হয় কেমনে? তুমিও তো তার চেয়ে কোনো অংশ কম না। এটা তুমি কি বললাম মায়া? আমিও কোনো অংশে কম না মানে? আমি চাকরির পাশাপাশি যখন যে কাজ সামনে পড়ে সব করি, তারপরে তুমি এই কথা বললাম মানে? আমি আমি অলস, এটা কোন অ্যাঙ্গেল থেকে তোমার কাছে মনে হইলো? তোমার আমার যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের ব্যাপারে তোমার বাড়িতে কথা কইতে কইছিলাম আমার বিয়ার ব্যাপারে কথা কও। কি হলো তার? না মানে বলতেছিলাম কি যে বিয়া এটা মানুষের জীবনে এটা অনেক বড় অধ্যায়। এটা তো ধরো তোমার ওই হুটহাট বলা যায় না, বলার পরিবেশ লাগে, পরিবেশটা এখনো তৈরি হয় নাই। তুমি তো খালি অলস না, একটা অকর্মা। একটা অকর্মারে দিয়ে আসছে ভালো আর কি আশা করা যায়? হ্যাঁ, অকর্মা যেমন নিজের কাজ নিজে করতে পারে না, তুমিও তোমার আমার বিয়ার কথা বাড়িতে কইতে পারবে না। ওই যে তোমার মুখের কষ্ট হয়ে যাবো না। মায়া, তুমি যদি আমার ভুল বুঝো, এইভাবে ভুল বুঝলে আমি যাবো কোথায়? আমার যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যাব, পরিবেশটা কি তখন সৃষ্টি করবা? ওই দেখো, আমি এই কথা কখন বললাম? থাকো তুমি, আমি গেলাম। আহা, এত রাগ করো কেন? এত রাগ করতে পারলে? রাগ করার কথা বলে রাগ করবো না, তাহলে কি গাড়ি করে নাচুম? আচ্ছা ঠিক আছে, যাও, সাইড চ্যাপ্টার ক্লোজ। এবার আমরা আমাদের চ্যাপ্টার শুরু। কি করতেছো? রান্না মানুষ দেখবো না? এইখানে এই সময় মানুষ আসে বলে তোমার মনে হয় না? মনে হইব না তো। হ্যাঁ, যখন বিয়ার কথা বাড়িতে কই তখন তোমার কোনো খুশ নাই, এখন একেবারে ঢল। একটা প্রমোশন হইলেই তোমার কিচ্ছু বলতে হইব না, আমি বাড়িতে বইলে সব কিছু ব্যবস্থা খুশি তো? খুশি। দাদি, ও রে লঙ্গি যে কেটায় বানাইছে, পড়তে এত কষ্ট। কি খাও তুমি? পান খাও কে? কিরে, পান খাবি? না, পান খামুকে? পান খাওয়া ভালো? হ্যাঁ, তোমারে কতবার বললাম, আমি কতবার বললাম পান খাওয়া ছেড়ে দাও, পান খাওয়া ছেড়ে দাও। না, তুমি ছাড়বাই না। আমার পান খাওয়া নিয়ে তোর এত সমস্যা কে? সমস্যা থাকবো না? তোমার পান খাই যদি কিছু হয়ে যেত তখন আমার কি হইব? আমার তো এক পা কবরে চলে গেছে, তোরে তো এত সুন্দর বউ এনে দিলাম, কিল্লিগা? আমার এই সুন্দর বউয়ের কোনো দরকারই নাই। সারাক্ষণ খালি জ্ঞান জ্ঞান, পেন পেন, পেন পেন, জ্ঞান জ্ঞান করতেই থাকে। আমার ভাল লাগে না। বউর কথা ভালো না লাগলেও সংসারটা সুন্দর মতো করা লাগে। সব কিছু হয়েছে তোমার লেগা। এই তোমার কি আমি কইছিলাম দাদি আমার একটা বউ এনে দাও? কথা নাই বার্তা নেই, জোর করে আমার বিয়ে করা দিলা। শোন ভাই, পুরুষ মানুষ বিয়া না করে থাকলে গ্রামের মানুষ কি কইব? কে কি কইলো না কইলো এটা হই না লাভ আছে? হ্যাঁ, এটাকে আমি ভালো করে বুঝতে পারছি। তুমি আমারে সাইজ করণের লিগা বিয়াটা করাইছো। বিয়া করলে বউর ভরণ পোষণ করা লাগে। তুই মনে আইলসামি করলে কেমনি করবি ক? তুই তো কোন কাজ কাম করস না। কাম কাজ আমি কেন করবো দাদি? ছোটবেলা থেকে তুমি কাম কাজ শিখাইছো, সবসময় আদর দিয়া রাখতা। কাম কাজ তুমি শিখাও না, এখন আবার উল্টা কথা কও। নাও খুললা দাও, এটা হাতের বুতাম খুললা দাও। আরে তোর বউ থাকতে আমি খুলে দিম কে? বউ তো না, মনে হয় যেমন ধান্যা মরিস। কিছু করতে গেলে এক গাদা কথা শুনাই দেবো, শার্ট খুলে দিতে গেলে দুনিয়ার কথা শুনাই দিবে। আচ্ছা, মানুষ তো আশেপাশের পরিবেশ দেখেও কিছু শিখে নাকি? এই যে তুমিও কিন্তু উল্টা পাল্টা শুরু করে দিছো দাদি। তুই যদি একটু কামে মনোযোগী হইতি, তাইলে আমি মইরা গিয়ে একটু শান্তি পাইতাম। আমার সর্বনাশ কইরা তুমি আনে সব কথা কও দাদি। আমি এখন বুঝতাছি তুমি আমার আসল শত্রু গো দাদি। তুমি আমারে তো শত্রু মনে হয়? হ্যাঁ রে দাদি, যদি জানতাম আগে বিয়া কি করতাম, জীবনও বিয়া করতাম না। তাহলে কি হয়? ঘুমাইতেছে, ঘুমাইতে পারতেছি না। ঘরে গেলে বউ, তোমার বৌমা খালি ভাবি, শুনলাম ভাই নাকি কোনো কাজই করে না। আমার কপালে যেরকম একটা আলসা কুইরা জামাই জোরছে আমি ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। জানিস তার নিজের কাজটা যে সে নিজে করবে এটাও সে করে না। এমন কথা কইলে তো হইব না। এখন তোমরা না হয় দুইজন, পরে যখন তিনজন হইবা তখন কেমন হইব? তোর বাইরে জিগা, আমি জিগা মুখে, তুমি জিগে নিতে হয়।
শুনছি বিয়ার প্রথম প্রথম নাকি জামাইরা বউর কথা ছাড়া কারো কথাই শুনে না। তোর কথা হয় না মনে হচ্ছে তোর বিয়া নিয়ে খুব অভিজ্ঞতা। আমার বিয়ার অভিজ্ঞতা না থাক তাতে কি হয়েছে, আশেপাশে দেখতেছি না কত নতুন নতুন বিয়া হইতেছে, দেখাই তো বোঝা যায়। তুই কিন্তু অল্প বয়সে খুব পাইকা গেছস, বেশি কথা কইস না। আহা ভাবি, আমি মোটেও পাকি নেই। আর শোনো, মায়া মানুষগুলো পাকতে হয় না, মাইয়া মানুষটা জন্মগত ভাবে অনেক কিছু বুঝে যায়। এটা উপর আল্লাহর খেলা, বুঝছো, ওনার ইচ্ছা। কি যে জ্বালার মধ্যে আছি রে বোন, তোর এটা আমি কয়ে বুঝাতে পারবো না। তুমি কোনো কিছু চিন্তা করো না ভাবি, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে গেছে। জীবনটা সত্যি অনেক বেদনা রে। তুই তোর কথা ক। আমার কথা কম মনে, আমি ঠিক বুঝলাম না। ঠাকুর ঘরে কাম করলে খাই নেই। ওরে বাবা রে বাবা, কি লজ্জা হয়েছে। ক ভাবি, তোমার মুখে কোনো কিছু আটকায় না কে? শোন, তোরে বিয়া দিব কমপক্ষে 7টা পোলা দেখা, তা নইলে তুই আমার মতো পস্তাবি, বুঝছ নাই? কি যে কও, একটা নিয়ে পারতেছি না, তার উপর আবার 7টা। পারমো নাই কথা কইলে তো লাভ হবে। আমার দেখতেছি তুমি না ভাবি, আচ্ছা হয়েছে, কিছু কথা বাদ দাও। আমার কি চিন্তা ভাবনা কিছু করছো? আমি চোর না, দেখো আমি পলক পলক পলক। আমি তুই এত রাইতে আমার বাড়ির সামনে কে? না মানে ওই হয়েছে কি, আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, হঠাৎ করে ওই সাইদ ভাইয়ের কথা মনে পড়লো, ওই সাথে সাথে ব্রেক করে খাড়াই গেছি। আমারে কি তোর এতই বোকা মনে হয়? হ্যাঁ, ওরে আমার ঝুনা পাক্কা মিষ্টি দাদি, তোমারে বোকা মনে করার মতো বোকা কি আমি নাকি? সত্যি করে কও, তুই এত রাইতে আমার বাড়ির সামনে ঘুরঘুর করতেছস কে? হ্যাঁ না দাদি, তোমার সাথে মিথ্যা কথা বলার আমার কোন দরকার আছে বলো? আমি সত্যি বলতেছি, বিশ্বাস করো। ওই সাইদ ভাই তো কোনো কাজকর্ম করে না, অলস লোক। সে এখন কাজকর্ম করে কিনা সেটা দেখার জন্য আমার আশা। এই আমার নাতি কাম করে কি করে না, তাতে তোর কোনো সমস্যা হয়? না না, আমার কিসের সমস্যা? তুমি তুমি এখানে কেন? চোর চোর ধরছি, রাইতের বেলা আমগো বাড়ির সামনে কুচুর কুচুর করতেছিল। চোর চোর ধরছো মানে? কি চুরি করছো? কি চুরি করছো? মন চুরি করতে এসে, মন চুরি করতে আইসা চোর এখন আমার হাতে বন্দি, তাই না রে নাতি? দাদি, এটা তুমি কি বলো না বলো, আমি আবার কার মন চুরি করলাম? কেন তুই মায়ের মন চুরি করস না? কি যে কও না দাদি, আমি মায়ের মন কেমনে চুরি করি? হ্যাঁ না, আসলে হয়েছে কি দাদি, এই প্রেম ভালোবাসা করবি বুক ফুলাইয়া, চোরের মতো এমন ভাব নিয়ে থাকস কে? হ্যাঁ, ঠিক কথা কইছো দাদি, এই কথাটাই তোমার নাতিরে বুঝাও তো। সেই কখন থেকে এই খামাখা চোর পুলিশ খেলা চলতেছে। দাদি, আমি আমি এখন যাই। যা, তোর থেকে রসি দিয়ে বান্ধা দিছে নাকি? যাবি তো যা। শোন, তোর মনের মানুষটার লগে নিয়ে যা, আবার ঠিকঠাক মতো পৌঁছায় দিবি। তুমি যে কি কও না দাদি, এই গাধারে বুঝায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ওই লাভ ক্ষতির তো হিসাব করবি তোরা দুইজন, আমি হিসাব করে কি করবি? যা, তাড়াতাড়ি দেখা দেখা যাস, আবার তাড়াতাড়ি আহিস। ও আমার মিষ্টি দাদি, আসি, ভালো থাকো। আরে দাদি গেলাম। আয়, দেখা দেখা যাস, আবার ফিরে আহিস তাড়াতাড়ি।
বাইরে দেখছস? কোন ভাইয়ের কথা কইতেছো? আমার তো ভাইয়ের অভাব নেই। গ্রামের ব্যাগ পোলাই কি তোর ভাই লাগে? ও বুঝতে পারছি, পলক ভাইয়ের কথা কইতেছো তো? এত সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে। চলে গেছে মানে? আমার না কয়ে কি শহরে চলে গেল? শহরে যাবো কি লিগা? তাহলে কই গেছে? ওই পূর্ব পাড়ায় আমাকে জমিগুলো আছে না, এই জমিগুলার ফসলাদি ঠিকঠাক মতো আছে কিনা ওগুলা দেখার লিগা লেবার লইছে। এই সকালে ঘুম থেকে উঠে হেনে গেছে। ভালো। তা তুই কই যাইতেছস? কি সে কও, পুরুষ মানুষের কামের কোনো শেষ আছে? হ্যাঁ কও, তোমার লাগে আমি কি করতে পারি? আমার লাগে আপনার কিচ্ছু করতে হইব না, আপনি যেদিকে যাইতেছিলেন ওইদিকে যান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তো যদি কোনো কিছু দরকার হয় জাস্ট একটা মিস কল পেলাম, জিনভূতের মতো পক করে চলাম। ওরে সর্বনাশ, হ্যাঁ কি ভয়ঙ্কর কথা রে! তুই এবার জিনের লগে সম্পর্ক করলি কেমনে? জিনের লগে সম্পর্ক করানো লাগে না, এমনি হয়ে যায়। হইছে বুঝছি, ফাইজলামি করছ আমার লগে না, সর। গরম, গ্রামের আবহাওয়াটা বেদম গরম। ভাই ভাই এইভাবে ভাই 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 আমি পলক, পলক পলক আমি পলক। আরে ঘুমটা ছিল, ঘুমটা ভাঙা দিলি কেন রে ভাই? ভাই আপনি ওঠেন তো, ওঠেন। আমি তো উঠতে পারবো না, আমার উঠা রে ভাই, আমার এই কামটা করতে পারলে। ভাই আমি বুঝলাম না ভাই, আপনি এইখানে এইভাবে রাখাল বালকের মতো শুয়ে আছেন কেন? আমি যে এই জন্য এনে ঘুমায় থাকি না কেন, আমার এত সুন্দর গুণটা যদি নষ্ট করলে এই জন্য তো আমি তোর বিরুদ্ধে মামলা করবো। সে আপনি মামলা করলে করতেই পারেন, মামলা আমি ফেস করবো, কথা সেরে না। কথা হইলো আপনি তো অবস্থা সম্পূর্ণ ঘরের একটা মানুষ, এরকম খোলা আকাশের নিচে আপনি এইভাবে কি জন্য শুয়ে আছেন আমার তো মাথায় আসতেছে না, একটু বলেন তো। বাইরে টাকা পয়সা দেখি সব হয়, হ্যাঁ খোলা আকাশের নিচে ঘুমানোর যে কি শান্তি, কি সুন্দর বাতাস, আল্লাহর দেওয়া বাতাস, গাছের ছায়া, পাখি কি সুন্দর ডাক। এটা কি ঘরের মধ্যে কাঠ পালং মশারি দিয়ে ঘুমাইলে পাওয়া যাবো, আরাম পাওয়া যাবো? হ্যাঁ ফাজিল। আচ্ছা ঠিক আছে বুঝলাম। ভাই সত্যি করে একটা কথা বলেন তো, ভাবির লোকে কি আপনার ঝগড়া হয়েছে? ঝগড়ে ভুগে তার কি মনে হয় আমি ডরাই করে তার ভাবিরে আমি ভাঙ্গা যাবো, মাছ খাবো না? কত বটেই। আচ্ছা ভালো হয়েছে, ঘুমটা ভাঙ্গা দিস আমার শেষ করে দাঁত মাছ দেব। ওই একটা নিমের ডাইল ভাঙ্গা লুয়ে তোরে ভাই, নিমের ডাল দিয়ে আপনি কি করবেন? আইসিস ঘুম ভাঙ্গাই দিস, ব্রাশ করতে হইব, দাঁত মাছ দেব, একটা নিমের ডাল ভাঙ্গা লুয়ে রে ভাই। ভাই বলতেছিলাম কি, দাঁত ব্রাশটা বাড়িতে গিয়ে করলে তো ভালো হয়, এখানে তো আবার বিশুদ্ধ পানিরও সমস্যা আছে। তো তুই আছিস কি লিগে আমার ঘুমের থেকে উড়া লিগে ভাঙলি লিগে? হ্যাঁ তুই আমার ব্রাশ করে দিবি, পানি মুনি সব আইনা মুখ টুক ধোয়া দিবি। ভাই এটা কি বলতেছেন? আমি আমি আপনার দাঁত ব্রাশ করে দেবো মানে আপনি কি বাচ্চা ছিল নাকি? এইখানে আমি এখন নিমের ডাল কই পাবো? ওই যে আচ্ছা ঠিক আছে, কাজ যেহেতু কাছে আছে আমি এখন নিয়ে আসছি। ঠিক আছে দাঁত ঘুমটা ভাঙে আচ্ছা উঠে যে একটু ভাই, আমি আসি ভাই। যাস ভাই আমার মাইজে দিবি না, দাঁতে তো মাইজে দিয়ে যা ভাই। এটা আপনি কি ধরনের কথা বলেন? আপনি যদি ছোট্ট শিশু হইতেন আলাদা কথা হইতো, আপনার দাঁত আমি আমি ব্রাশ করে দেবো, এটা আমি মাপতে আমি পারবো না। আমি আসতেছি ভাই। যাইস না রে ভাই, ওরে ভাই যাইস না। এ রে ভাই ডাইলটা একটু, ওই আমার একটু হওয়াই দিয়ে যা, আমি পরে দাঁত মাজবো। কাম করলো
কাঁচা ঘুমটা ভাঙে দিল। আর তুমি আমার এই কথা কত, তুমি ডং ডং করে কই যাইতে চাইটা? ডাক্তার কইছে হাঁটতে, হাঁটলে বলে ঘুম ভালো হইব। তা ঘুমের জন্য এত কষ্ট করে হাঁটা লাগে নাকি? হাঁটলে শরীর ক্লান্ত হয়, পরে বিছনাতে শরীরটা এলাই দিলে পরে রাজ্যের ঘুম আসে। হাঁটলে যদি শরীর ভালো থাকে তাহলে তো হেটা করাই উচিত। ঠিক কাজ করতেছো, বেশি করে হাঁটো। ডাক্তার যে কথা কইছে ডাক্তারের পরামর্শ শোনাই উচিত। শোন, ওই পলক পোলাটা কিন্তু অনেক ভালো, তারে খুব ভালোবাসে। তুমি বুঝলা কেমনি? নাতিন রে বয়স কেমনি এমনি হয়েছে, মানুষ ঠিক মতো দেখতে পারি না, চোখে ঠাওয়ার পাই না, কিন্তু মানুষের মন পড়তে পারি আমি। সত্যি দাদি, তুমি কইলাম একদম জিনিয়াস। তুই যদি চাস তাহলে আমি তোকে বিয়ার ঘটকালি করতে পারি। এই বয়সে বিয়ার ঘটকালি করবা? এই ঘটকালি করতে কি বয়স লাগে নাকি? শোন নাতিন, দুইটা মনের যদি মিলন ঘটায় দিতে পারি তাইলে ওই আল্লাহ পাক অনেক খুশি হয়। আচ্ছা, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তোমার কষ্ট করে আর ঘটকালি করা লাগবো না। আর পলক কইলো ও নাকি ওর বাপ মা লাগানো বিয়ার ব্যাপারে কথা কইবো। খালি কথা কইব কইব কই লইব, এত শরম পাই লইব? শোন, ইনশাল্লাহ ভয় এই তিন থাকতে বিয়া কামাই। দাদি তোমার মুখে না কিছুই আটকা না। শরম পাইছে। আমার হাঁটা বন্ধ হয়ে গেছে। হাঁট, অনেক হাঁটছো, আর হাঁটতে না। আর একটু হাঁটু। দাদি বউ না একটু গল্প করি। আবার কয় গল্প? ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি। কি হইছে ভাই? আপনারা কি হেলিকপ্টার দৌড়াইছে? না না ভাবি, এরই কুত্তায় তারপরে নাই, তবে এত ভয় লোক। ওমা, তাহলে কি গ্রামে বাঘ ভালো ঢুকে বললো? ভাবি, বাঘ ভাল্লুক তো লোকালয়ে বিলুপ্ত, বাঘ ভাল্লুক না, অন্য। ব্যক্তিগত কিছু হলে কোনের দরকার নেই, থাক। না ভাবি, ব্যক্তিগত কিছু হতে দেবো না। আসলে বিষয়টা একটু লজ্জার। কেমনে কই, মানে হয়েছে কি, আমি আমার জমি দেখতে গেছিলাম যে পানি যে দেওয়া হইলো ঠিকঠাক মতো সব জায়গায় পৌঁছেছে, তো দেখে ফিরতেছিলাম, হঠাৎ দেখলাম যে একজন রাস্তার মধ্যে মরার মতো শুয়ে আছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই স্ট্রোক করে মরে গেছে না? না, স্ট্রোকও করে নাই, মারাও যায় নাই, তবে সে মরার ভং করে পড়েছে। কি সাংঘাতিক ঘটনা! মানুষের মরণ কি ফাইজলামো? এই ফাজিলটা কেডা? কেডা আবার? আপনার স্বামী সাইদ ভাই। সে রাস্তার মধ্যে ঘুমাইবে কেন? আমি জিজ্ঞাসা করছিলাম, সে তো উত্তর দিল যে দেখ, খোলা আকাশের নিচে শহর অনেক সুবিধা, এখানে বালিশ লাগে না, এমন ভাবে বাতাস আসতে থাকে যে বর্ষা আক্রমণ করতে পারে না, মশারি টাঙ্গানোর কোনো ঝামেলা নাই, সবকিছু মিলা সে ওইখানে বেশি সুবিধা পাইছে, এই জন্য সে ওইখানে ঘুমায় আছে। সবকিছু মিলে তার নাকি ওই বাইরের শটায় আরামদায়ক মনে হচ্ছে। সেবার আমার কি বলে জানেন? কি বলছে? আমার বলে যে তুই নিমের ডাল নিয়ে। হ্যাঁ, নিমের ডাল, নিমের ডাল। ও, তো আমি দৌড়া যায় নিমের ডালে নিয়ে আসলাম, তার হাতে দেওয়া মাত্র কয় হাতে দাস কেন? আপনি তো চাইলেন, আরে বোকা, এই ডাল দিয়া তুই আমার দাঁতটা ব্রাশ করে দিই। আপনি বলেন এটা কি সম্ভব? সে কি এখন শিশু আছে যে আমি তার দাঁত ব্রাশ করে দেবো? আজকে বাড়ি আহ, ওর একদিন কি আমার একদিন। না 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 না, আমি উত্তেজিত হওয়া যাবে। সে তো এক ধরনের পেশেন্ট, এই পেশেন্টটাকে সাইজে আনতে হবে ধীরে প্ল্যান করে। আপনি ভাঙ্গা পড়বেন। আমি ঠিক আছে, প্ল্যান রেডি করে আমি আপনার সাথে দেখা, ঠিক আছে?
তুমি গ্রামের মানুষে বুঝাও তুমি ঘরে শান্তিতে ঘুমাইতে পারো না, তাই না? আমরা বারান্দায় ঘুমাইছো। আমি যে একটু নিরিবিলি আরামে ঘুমাবো এটাও দিবা না, শান্তি দিবা না। আমার ঘরে কি কোনো ঘুমানোর অধিকার নাই? ঘরের ভিতরে কি ঘুমানো যায় না? এটা ঘুমানোর জায়গা? বাড়ি নাকি? এটা তো জেলখানা। তোমার নিজের বাড়ি তোমার কাছে জেলখানা মনে হয়? কি সারাদিন রাত খালি বনর 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 বনর। আমার সুন্দর জীবনটারে তুমি আমার পরে সারা বেলা হয়ে গেছে গা, তাস তাস করে দিচ্ছি তুমি। তা নাইলে সারাদিন বান্দিগিরি খাইতেও তোমার মন পাই না। সবকিছু তুমি বেজাল করো কে? সবকিছু তোমারে কইতে কে? স্ত্রী বউ দেহি অনেকের সবার দেহি যে স্বামীরে কত যত্ন করে সেবা করা, তোমার কাজও তাই। তুমি এত কিছু করো গে, এত এত প্যান প্যান করো গে। যা সেবা করে বেসিক্যালি প্যানের প্যানের বুনুর বুনুর খালি ফোটা দাও, ওইটা করো না, এটা করো না, এনে যা ওনে যা, ঘুমাও না। হ্যাঁ, এত কিছু ভাল লাগে না। আরে বাবা, আমি আমার এই দোষ কি? হ্যাঁ, আমি খালি একটু কাজ বাজ করতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, এই তো। এত এত যন্ত্রণা করবো তুমি? আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে। এই আবার কি ভাই? আমি তোমার জামাই না, কি করে গেলে আবার তোমার মাথা খারাপ হয়ে গেছে? প্রত্যেক জামাই বিয়ের আগে ভাই থাকে। তা অবশ্য ঠিক, এটা সত্য করছি। আর ভুল তুমি করো না, আমি করছি। আমার ভাগ্যে, আমার কপাল কপাল, বিয়ে করে বই না যে এত যন্ত্রণা, এত যন্ত্রণা আমি আগে বুঝছি নাই। আমি তোমার বউ হিসেবে যোগ্য না, তুমি কয়ে দিলে তো পারো। এই তুই বললে কি এরকম কি ব্যবহার করছ এগুলা? এটা দিয়ে আমার ভালো লাগে না। আমি আগে ভালো ছিলাম, আগে শান্তি ছিলাম, যখন ইচ্ছা তখন ঘুমাইতাম, কেউ আমার ডিস্টার্ব করতো না, বাইরে যেতাম বলে তা করতাম। বাইরে শান্তি নেই, ঘরের ভিতরে শান্তি নেই। আমার জ্বালায় আগ্রা করে পালাইতাছে, মেজাজ গরম করে পালাই। আমার মা করে আমার সংসারের ভালো লাগতেছে না। নাতি রে, প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়, এটা তেমন কিছু না। তাই বইলা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। এই আরো সীমাইয়াটা এই সংসারটা যে কেমনি আগলায় রাখছে সেটা একমাত্র আল্লাহই জানে। একবার টেলিভিশনের মহিলাগুলো নিয়ে কথায় বুঝায়, ভুল করে যাও, মাফ করে যাও, কি করবো? একটা পাথরে মাপছে মু। হ্যাঁ, বউরে একটু আদর করে জড়ায় ধর, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এই তোমার সামনে আদর করবো, কি করে না ধর কইতাছি, ধরছি, ভালো করে ধর। ধরছি, হয়েছে। আমি বউ হিসেবে ঠিক আছে না? পড়বা ওদিকে, পড়বা বালিশ এই দিকে। আসো। ডিস্টার্ব করো না, যাও গা। পাড়া ঠিক দিবা। আর কিছু ফাঁক দিও না, তুমি জোরে জোরে টিপ পারো, ঘুম ভাঙ্গাই দিবা। কোনটা ঠিক পা দেই? গলা চিবি দিবা।